উপন্যাসের নাম প্রথম চোখে হারানো। লেখিকা মামুনিয়া নূর। পর্ব ৮ কাছাকাছির সাহস। পর্ব ৭-এর সেই নীরব অঙ্গীকারের পর নীলা বুঝে গিয়েছিল এখন আর আর্য তার জীবনের বাইরে কেউ নয়, আবার পুরোপুরি ভেতরেও আসেনি। এই মাঝামাঝি অবস্থাটাই সবচেয়ে বেশি কাঁপাচ্ছিল তাকে। সকালটা শুরু হলো অদ্ভুত নীরবতায়। নীলা রান্নাঘরে ছিল, চুল এলোমেলো, চোখে ঘুমের ছাপ। হঠাৎ পেছনে কারো উপস্থিতি টের পেল। আর্য, আমি কি বিরক্ত করছি? খুব নিচু গলায় বলল সে। নীলা ধীরে মাথা নাড়ল। না, আসো। এই আসো শব্দটা আর্যকে এক কদম এগিয়ে আনল। দুজনের মাঝে দূরত্ব খুব কম, কথা নেই, শুধু চুলোর আগুনের শব্দ আর দুজনের শ্বাস। আর্য বলল, কাল রাতে তুমি যা বলেছিলে আমি সারারাত ভাবছি। নীলা চুলার দিকে তাকিয়েই বলল, আমি ভয় পেয়েছিলাম। আমি জানি। আর্য বলল, তাই তো আমি কিছু জোর করিনি। নীলা ধীরে ঘুরে তাকাল। এই প্রথম সে আর্যের চোখে ভয় নয়, একটা স্থির অপেক্ষা দেখল। কিন্তু আজ নীলা থামল। আজ আমার ভয়টা একটু কম। আর্য কিছু বলল না, শুধু হাত বাড়িয়ে দিল, ছোঁয়ার জন্য নয়, শুধু পাশে থাকার অনুমতির মতো। নীলা নিজেই এক ধাপ এগোল। এই প্রথম দুজন এত কাছাকাছি। হাতের স্পর্শ হল, আঙুলে আঙুল জোড়াল না, কিন্তু ছুঁয়ে থাকল। নীলা খুব ধীরে বলল, এভাবে থাকলে আমার ভালো লাগে। আর্য কণ্ঠ শক্ত করে বলল, আমি এটুকুই চাই। সন্ধ্যায় ছাদে বাতাস ছিল ঠান্ডা। নীলা রেলিংয়ে হেলান দিয়ে দাঁড়িয়েছিল, আর্য পাশে। হঠাৎ বাতাসে নীলার ওড়না আর্যের কাঁধে এসে পড়ল। নীলা সরাতে গেল, আর্য থামালো। থাক, খুব নরম গলায় বলল সে। এই প্রথম নীলা মাথা তার কাঁধে একটু হেলাল। এক মুহূর্ত, তারপর আর সরল না। আর্য নড়ল না, শুধু চোখ বন্ধ করল। এই মুহূর্তে কোনো কথা দরকার নেই, কোনো প্রতিশ্রুতি নয়, শুধু এই অনুভূতিটুকু, যেখানে কাছাকাছি থাকাও ভালোবাসার মতো লাগে। আর এই কাছাকাছির মধ্যেই দুজন বুঝে গেল, পরের ধাপ আর দূরে নয়। দুটি পর্ব নয়, আরও গভীর হবে। অনুভূতির টান আরও স্পষ্ট হবে। পুষ্পিন এমন রোমান্টিক উপন্যাস পেতে সাবস্ক্রাইব ফলো করতে ভুলবেন না।